দূরে কাছে আমার যত আপু এবং ভাইয়ারা আজকের এই নতুন ভিডিওটি আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন হয়ে গেছে আমি কোথাও যাই না এবং ঈদের সময়ও আমি কোথাও যাইনি, তাই সব কিছুকে গুছিয়ে কয়েকদিনের জন্য চলে যাচ্ছি কুষ্টিয়া ঘুরতে। কুষ্টিয়া আমার হোম টাউন এবং কুষ্টিয়াতে যাওয়ার জন্য সকালবেলায় আমি রেডি হয়ে লাগেজটা নিয়ে চলে এসেছি কাউন্টারে এবং অপেক্ষা করছি বাসের জন্য। কিছুক্ষণ পরে আমার গাড়ি চলে এসেছে এবং আমি গাড়িতে কিন্তু বসে গিয়েছি। আমি এখন সাভারের কাছাকাছি এবং সাভার ক্যান্টনমেন্টের কাছাকাছি আসার পরে গাড়ি কিন্তু জ্যামে দাঁড়িয়ে গিয়েছে, আর আমি ক্যান্টনমেন্টের চারপাশটা একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়ে সামনে আরও কিছু দূর পর্যন্ত কিন্তু গাড়ি জ্যামে অনেকক্ষণই প্রায় বসেছিল এবং আমিও গাড়ির মধ্যে বসে বসে চারিদিক দেখছিলাম। একটু একটু করে গাড়ি আগাচ্ছে, একটু থেমে যাচ্ছে। জ্যাম শেষ করে গাড়ি আবার চলতে শুরু করেছে তার নিজ গন্তব্যের দিকে। আমিও চলছি তার সাথে সাথে। কিছু সময় পরে আমাদের বাসটি চলে এসেছে ফেরিঘাটে। এবার আমি যমুনা সেতু হয়ে যাচ্ছি না, এবার আমি যাচ্ছি পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট হয়ে। ফেরি পার হওয়ার জন্য আমাদের বাসটি কিন্তু ফেরিতে উঠে গেছে এবং এবার কিন্তু ফেরিতে তেমন কোনো জ্যাম ছিল না। পদ্মা সেতু হওয়ার কারণে এদিকে জ্যামটা কিন্তু অনেকটাই কমে গেছে, তাই আমাদের ফেরি পেতে লেট হয়নি। আমরা খুব তাড়াতাড়ি ফেরিতে উঠে গিয়েছিলাম। এই যে এই ডিমওয়ালা মামাকে দেখে আমি ওনার কাছ থেকে একটি ডিম নিয়েছিলাম। একটি সেদ্ধ মুরগির ডিমের দাম 20 টাকা। এই ডিমওয়ালা মামার হাতের আংটিগুলো কি খেয়াল করেছেন? উনি কিন্তু মানুষটা অনেক শৌখিন মনে হয়। ওনার হাতে কিন্তু সুন্দর দেখে দুইটা আংটি ছিল। আমি আসলে ওনার হাতের আংটিটার দিকেই তাকিয়েছিলাম। আমাদের ফেরিটি কিন্তু ছেড়ে দিয়েছে এবং গাড়ির মধ্যে একটি মামা ঝালমুড়ি বিক্রি করছিল। আমি সেই মামার কাছ থেকে মুড়ি কিনে মামার সাথে একটু গল্প করছিলাম। আপনার নাম কি কাকা? আপনি কতদিন ধরে এখানে আসছেন? বেচা কেনা কিরকম হয়? একটা হাসি দেন মামা। থ্যাংক ইউ। আমাদের ফেরিটি এখন নদীর মাঝ বরাবর চলে এসছে এবং এই নদীর মাঝ বরাবর অংশটি হচ্ছে পদ্মা এবং ব্রহ্মপুত্রের মিলনস্থল। এবং নদীর মাঝ অংশের উপরে আকাশটা যে এত সুন্দর ছিল সেদিন কিন্তু অনেক রোদ ছিল, কিন্তু ক্যামেরাতে হয়তোবা সেটা বোঝা যাচ্ছিল না। কিন্তু আবহাওয়াটা এত শুষ্ক ছিল এবং চারিদিকে এত রোদ ছিল যে দাঁড়ানোই যাচ্ছিল না। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, যত সুন্দর দৃশ্যই দেখি না কেন, নিজের দেশে এত সুন্দর একটি দৃশ্য, এর সাথে আসলে কোনো কিছুরই তুলনা চলে না। চারিদিক দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা শেষ করে আমরা কিন্তু পৌঁছে গেছি ঘাটে। আমাদের গাড়িটি কিন্তু এখন ফেরি থেকে নেমে যাবে। ঘাট থেকে নেমে গাড়িটি আবার ছুটে চলেছে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। এভাবে চলতে চলতে চলে এসেছি আমি আমার গন্তব্যে, আমার হোম টাউন কুষ্টিয়াতে। এখন গাড়ি থেকে নেমে একটি রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার আমি ক্যামেরাটা ওপেন করব। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে কিন্তু আমি ক্যামেরাটা আবার ওপেন করেছি। চলুন ঘুরে দেখাই আমাদের বাড়িটি। এই হচ্ছে আমাদের বাড়ি। আমার দাদির নামে নাম রাখা হয়েছে নূর মঞ্জিল। আমাদের বাড়িটি আসলে আর আগের মতো নেই। দাদি চলে গেছে আমাদের সকলকে ফেলে। দাদি চলে যাবার পরে বাড়িটি যেন আরও অন্ধকার হয়ে গেছে। বোনেরা সব বড় হয়ে বিয়ে হয়ে চলে গেছে যে যার গন্তব্যে। বাড়িতে আছে ছোট ছোট ভাই বোনেরা। এর মধ্যে ভাইরা অনেকে তাদের পড়াশোনা এবং নিজ ক্যারিয়ারের জন্য বিভিন্ন জায়গায় সেটেল। কাঁঠাল গাছটি আমার দাদির হাতে লাগানো। আরও রয়েছে দাদির হাতের লাগানো চালতার গাছ, সুপারি গাছ, বড় একটি তেঁতুল গাছ, আছে নারিকেল গাছ, অনেক গাছ। সবগুলোই কিন্তু
বলতে গেলে প্রায় আমার দাদির হাতেরই লাগানো। আমাদের বাড়ির সামনে অনেক বড় একটি আম গাছ আছে, আছে নানা রঙের ফুলের গাছ এবং অন্যান্য ফলের গাছ। বাড়িতে এসেছি অনেক দিন পরে, তাই ছোট ভাই বোনগুলোকে সাথে নিয়ে গিয়েছিলাম একটু ফুচকা খেতে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসি ফুচকার দোকান থেকে। চলো নামো। কি এ নামো না, হিরোগুলোকে একটু নিয়ে নি। তো দেখাই যাচ্ছে না এখানে। বাসার সামনে থেকে একটু এগিয়ে যেয়ে একটি অটো ডেকে নিয়ে সবাই মিলে উঠে পড়েছি সেই অটোতে ফুচকার দোকানে যাওয়ার জন্য। কত? আচ্ছা, ওঠ। কিন্তু আমরা 14 জন কিভাবে হয়েছিলাম? 14 জন না, দীপা ছিল না, দীপাপু ছিল না, পিকু ভাই ছিল, পম্পা ছিল। তুই তখন কোলে, তুই ড্রাইভারের সিট কোলে বসছিলি, তুই ড্রাইভারের কোলে, তোর জায়গা ছিল না। পরে ড্রাইভারের ওই যে ইয়েটার সামনে তুই বসছিলি। এক অটোতে 14 জন উঠে আমরা গেছিলাম। বল কি? কোথায় ট্যুর? কোথায় ট্যুর? যেখানে খুশি চল আমার সাথে সব ঢাকা চল। আর আর আশেপাশে বল, সে বল। আছে সেগুলো যদি ঘোরাতে নিয়ে যাবে রিফাত যাচ্ছে আমার সাথে, আর কে যাবি? চল। থাইল্যান্ড হলে আমি আসি। নাম কর। তাহলে কে যাবে? আইটা কোথায় গেল? থাইল্যান্ড। ওয়ানে ভর্তি হ। আর ও আজকে বলছে কি আরবানে কি জানি বলছে, ও বলছে কি উরবান কি জানি। আমি উরবান কি বল, আরবান বলছে। হ্যাঁ হ্যাঁ সেই আরবান। অনেক দিন পরে ছোট ভাই বোনগুলোকে কাছে পেয়ে মনটা কিন্তু ভালোই লাগছিল এবং ওরাও অনেক খুশি হয়ে হাসছিল। আমার তাতে আরও ভালো লাগছিল। ওদের সাথে মজা করছিলাম, হই হুল্লোড় করছিলাম। ছোটগুলোও কত বড় হয়ে গেছে এটাই বসে বসে দেখছিলাম। দুনিয়াতে সব কিছু পাওয়া গেলেও ভাই বোনের এত মধুর সম্পর্ক কিন্তু কোথাও পাওয়া যায় না। আমাদের পরিবারটি কিন্তু জয়েন্ট ফ্যামিলি এবং আমরা সবগুলো ভাই বোন কিন্তু একসাথেই বড় হয়েছি। অটোর মধ্যে মজা করতে করতে চলে এসেছি কুষ্টিয়া এনএস রোডের ফুচকার দোকানে। এনএস রোডের এই দোকানের ফুচকা খেতে কিন্তু অনেক মজা এবং এই দোকানে কিন্তু সবসময় ভিড় লেগেই থাকে এবং এই মামা কিন্তু ফুচকা বানিয়ে কুলি পান না। দেখুন দোকানের চারিপাশে কীরকম মানুষ লাইন ধরে ঘিরে রেখেছে। আমরা ফুচকার দোকানে গিয়ে অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম পেছনে। সবাই কথা বলছিল আর আমি পিছন থেকে ক্যামেরা নিয়ে চারিদিকে ভিডিও করছিলাম। ফুচকার দোকানের পাশে একটি ফলের জুসের দোকান ছিল এবং আমার ছোট ভাইগুলো জুসের দোকান দেখেই বলছিল আপু আমাদেরকে জুসও খাওয়াতে হবে। আমি বললাম আগে ফুচকা খাও দেন জুস খাওয়াবো। ফুচকার দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এনএস রোডের যে আইএফআইসি ব্যাংক আছে ঠিক তার অপোজিটে এই মামাটা কিন্তু বসে। এর মাঝে কিন্তু আমাদের সকলের জন্য ফুচকার প্লেট রেডি হয়ে গেছে এবং আমাদের হাতে হাতে ফুচকার প্লেট কিন্তু দিয়ে দিয়েছে। ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে এসেছি এনএস রোড থেকে অটো নিয়ে থানার মোড়ে লেবু শরবত খেতে। এই মামা কিন্তু অনেক জোস একটা লেবু শরবত বানায়। দোকানে এসে আমরা মামার কাছে লেবু শরবতের অর্ডার দিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। আর এদিকে মামা কিভাবে লেবু শরবতটা বানায় আমি কিন্তু তা দেখছিলাম। উনি গ্লাসে পানি বরফ দিয়ে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে যাচ্ছিল আর বানাচ্ছিল ওনার স্পেশাল লেবু শরবত। চলে এসছে আমাদের স্পেশাল লেবু শরবত। সব কিছু খেয়ে দিয়ে বাসায় ফেরার সময় কুষ্টিয়ার প্রতিটি রাস্তায় এরকম লাল নীল লাইট লাগিয়েছে। সন্ধ্যার পরে এই লাইটগুলো জ্বলে ওঠে এবং রাতের আলোতে এই লাইটগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার চাচির ঘরে বিশাল রান্নার আয়োজন চলছে। জিজ্ঞেস করলাম কিসের এত আয়োজন? চাচি বলল প্রায় 60 জন লোকের একটি খাবারের অর্ডার রয়েছে। চাচির নিজস্ব একটি ক্যাটারিং বিজনেস আছে
এবং সেখানে সুদক্ষ বাবুর্চির হাতে ঘরোয়া পরিবেশে খুবই পরিচ্ছন্নভাবে এই রান্নাগুলো কিন্তু করা হয়। আজকে 60 জন লোকের জন্য আলু দিয়ে চিকেন কারি, পাঁচমিশালি সবজি ও ভাতের মেনু ছিল। আপনারা কুষ্টিয়াতে যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার করতে চাইলে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি এই খাবার কিন্তু অর্ডার করতে পারেন। এই ক্যাটারিংয়ের নাম মুক্তিস কিচেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে কুষ্টিয়ার পথে প্রান্তে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত যে যেখানে আছেন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।